আজ নিয়ে এসেছি কক্সবাজারের লইট্টা শুটকি ভর্তার অথেন্টিক সিক্রেট রেসিপি নিয়ে। কক্সবাজার গিয়ে এই ভর্তার আমি এত বড় ফ্যান হয়ে গেছি যে বাবুর্চির কাছ থেকে অনেকটা জোর করে এই রেসিপিটি আদায় করেছি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি ভিডিওতে। প্রথমে আমি লইট্টা শুটকিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। এরপর শুকনো খালি তাওয়ায় এই লইট্টা শুটকিগুলো ভালো করে ভেজে নিব। অনেকটা সময় ভেজে নেওয়ার পর এতে গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। এরপর কয়েকবার ঠান্ডা পানি দিয়েও ধুয়ে নিব। এর ফলে লইট্টা শুটকিতে যে একটা উটকো গন্ধ থাকে সেটা একদমই চলে যাবে। এখন প্যানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিটা এই তেলে ভেজে নিব। একটু কড়া করে ভেজে নিয়ে শুটকিগুলো একটা পাত্রে তুলে নিব। এখন ওই একই তেলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/2 কাপ পরিমাণ রসুন কুচি আর কেটে রাখা কাঁচা পাকা কয়েকটা কাঁচামরিচ। আমি এখানে পরে আরো মরিচ ইউজ করব, এই জন্য কাঁচামরিচটা অল্পই দিয়েছি। এখন লবণ দিয়ে এগুলো ভেজে নেব যেন খুব তাড়াতাড়ি এগুলো একটু নরম হয়ে যায়। এগুলো একটু ভেজে নেওয়ার পর এখন এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন পেস্ট। এরপর এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে কোনো ধরনের এক্সট্রা পানি ইউজ করব না। মশলাটা একটু ভেজে নিয়ে এখন এতে ভেজে উঠিয়ে রাখা লইট্টা শুটকিগুলো দিয়ে অনেকটা সময় মিডিয়াম তাপমাত্রায় রান্না করব। মাঝে একটু ঢেকেও দিয়েছিলাম। যখন মশলা সহ লইট্টা শুটকিগুলো এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন একটা বাটিতে উঠিয়ে নিব পুরোটা। দেখতেই পাচ্ছেন লইট্টা শুটকি সহ পুরো মশলাটাই আমি একটু সোনালি করেই ভেজে নিয়েছি। একটা বাটিতে উঠিয়ে নিয়ে এটা একটু সাইড করে রেখে দেবো। এখন একটা পরিষ্কার প্যানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এতে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব। শুকনো মরিচগুলো ভেজে উঠিয়ে নিয়ে ওই একই তেলে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, হালকা নরম করে ভেজে উঠিয়ে নিব। পেঁয়াজটা যখন হালকা এরকম নরম হয়ে আসবে তখনই এটা উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিব। এখন আগে থেকে রান্না করে রাখা লইট্টা শুটকিটা আমি শিলপাটায় মিহি করে বেটে নিব। আপনি চাইলে মিক্সারেও করে নিতে পারেন, তবে আমার মনে হয় শিলপাটায় ভর্তার স্বাদই অন্যরকম হয়। আর যেহেতু সবকিছুই খুব ভালো করে রান্না করা তাই বাটতে খুব একটা কষ্ট হয় না। যাই হোক, সবটুকু শুটকি বাটা হয়ে গেছে। এখন একটা বাটিতে উঠিয়ে নিব। এখন একটা বড় প্লেট নিয়ে ভেজে রাখা শুকনো মরিচ হাত দিয়ে খুব ভালোভাবে ডলে নিব। এরপর এতে দিয়ে দিব আগে থেকে ভেজে নরম করে রাখা পেঁয়াজ, সাথে দিব ধনেপাতা কুচি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব পুরোটা। এটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন দিয়ে দিব শিলপাটায় বাটা মিহি করে শুটকি দিয়ে পুরোটা হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। শুটকির তীব্র গন্ধে যার নাড়ি ভুঁড়ি উপচে আসার উপক্রম হয় তারাও যদি একবার এই ভর্তাটা ট্রাই করে তবে আরেকবার খাওয়ার জন্য জিভ বেচারাকে লালার সাগরে ভাসিয়ে দিবে। এতটাই মজার হয় এই ভর্তাটা গরম ভাতের সাথে। আমি যখন কক্সবাজারে এসে প্রথমেই ভর্তাটা খাই তখন শুধু আমার একটা চিন্তাই মাথায় আসছিল যে এই রেসিপিটা আমার চাই। খুব সুনামধন্য হোটেলে বাবুর্চির সিক্রেট রেসিপি এটা। আমার মতো যারা শুটকি প্রেমী আছে তাদের কাছে শুটকির পদ মানেই আলাদা প্রেম, আলাদা টান, আলাদা লোভ। শুটকির সব পদই আমার পছন্দ, তবে এটাই বেস্ট। বেশি লোভ আর সামলাতে পারলাম না, তাই ভর্তা বানিয়ে বসে পড়লাম খেতে। ভর্তা খেলে আমার ভাতটা একটু বেশিই লাগে, তবে এখানে একটু হিসেব করে ভাত নিয়েছি, লাগলে আবার পরে নেওয়া যাবে। এখানে গরম ভাতের সাথে ভর্তা নিয়েছি আর সাথে নিয়েছি নিজের গাছের একদম পাকা মরিচ। যাই হোক, রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট বা শেয়ার করে পাশে থাকতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।